করছিস? এভাবে নিজের সর্বনাশ কেন করছিস? সর্বনাশ? যে সর্বনাশ আমার হয়ে গেছে তার চেয়ে বড় সর্বনাশ আমার জীবনে আর কি হতে পারে? রাসেল, তোকে যে বাঁচতে হবে। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? কি নিয়ে বাঁচবো? একটা হাত একটা পা হারানো পঙ্গু জীবন নিয়ে যার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম, সেই হাসি যদি আমার জীবন থেকে হারিয়ে গেল তাহলে বেঁচে থেকে কি লাভ? ছি রাসেল, পুরুষ মানুষের এতদিন বলে চলে না। তোর হাসি নিশ্চয়ই বেঁচে আছে, তাকে তুই নিশ্চয়ই একদিন খুঁজে পাবি। মিথ্যে কথা। হাসি চিরদিনের জন্য হারিয়ে গেছে, নইলে দিন রাত এত খুঁজেও তার দেখা মিলছে না কেন? রাসেল, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়ে সন্তানের বোঝা বইতে না পেরে আমার হাসি নিশ্চয়ই আত্মহত্যা করেছে, নিশ্চয়ই আত্মহত্যা করেছে। বাবা, এবার পূর্ণ হয়েছে তো তোমার মনের স্বাদ? তোমার সন্তান পঙ্গু, আমারই সন্তান নিয়ে আমার স্ত্রী হারিয়ে গেছে। তুমি খুশি হয়েছ? খুশি হয়েছে তো? তোমার আভিজাত্য, তোমার গৌরব, তোমার বংশমর্যাদা, তোমার অহংকার সব সব অক্ষুণ্ণ আছে তো বাবা? চুপ কর, চুপ করো আসুন, চুপ কর, চুপ কর, চুপ কর। বাবা, বাবা, মামা, মামা, জলদি এসো, জলদি এসো। কেন, কি হয়েছে? নানু ভাই কেমন যেন করছে। কি বললে? তুমি তোমার ঘরে যাও, আমি তোমার নামের দিকে দেখছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই ক্ষমা না করলে আমি যে মরে শান্তি পাবো না, আমি যে মরে শান্তি পাবো না। বাবা, আমি বড় ভুল করেছি, আমি তোর জীবনটা নষ্ট করে দিল। ওসব কথা থাক বাবা, ওসব কথা থাক। তোমার তোমার কত কষ্ট হচ্ছে বলো, বলো বাবা। না, আমার কোনো কষ্ট নেই। আমাকে বলতে দে, বলতে দে বাবা। যদি আমার বউকে